সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো এবং ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র খুঁজছো, তাহলে অবশ্যই তোমাদের জন্য সঠিক ভিডিও। তো তোমরা সঠিক চ্যানেলে এসেছো, কারণ এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা ইতিহাস বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের ইতিহাস বিষয় নিয়ে বিশেষ ভিডিও। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি, প্লাস থাকছে পূর্ণমান 40। এই 40টি এমসিকিউ উত্তর সহ আলোচনা করব, তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তোমরা যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো চলো আজকে 40টি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন কে? চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তিনটে অপশান দেখো। তো তিনটে অপশানের মধ্যে যেহেতু আছে, তো এই তিনটে অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন, উত্তর হবে আব্দুর রাজ্জাক। ওকে, তোমাদের প্রশ্ন একেবারেই সঠিক, উত্তর এ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মার্ক পোলোর সময়ে দক্ষিণ ভারতে কোন রাজ্যে মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচালিত ছিল? দেখো এই অপশনের মধ্যে কোনটা হবে, অবশ্যই পাণ্ড। তাহলে মার্ক পোলোর সময় দক্ষিণ ভারতের পাণ্ড রাজ্যে মুক্ত এবং রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, কোন স্থানকে বানিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? কোন স্থানকে বানিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? দেখো তাহলে উত্তর হয়ে যাবে বারাণসী, অপশান এ। বারাণসী স্থানটিকে বানিয়ে ভারতবর্ষের এথেন্স বলে বিবরণীতে উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। দেখো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি কি বলেছে শুনে নাও। আল বিবরণী বা আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। এটা হচ্ছে বিবৃতি। এর কারণ দেখো, কারণ তার রচনা কিতাব উল হিন্দ থেকে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তো সঠিক বিকল্পটি তোমাদের চিহ্নিত করতে হবে। প্রথমে বলো যে প্রথমটা কি সঠিক? প্রথমটা অবশ্যই সঠিক, যে আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসে, একদম সঠিক। কারণ তার রচনা কিতাব উল হিন্দ থেকে ভারতীয় সভ্যতা সংস্কৃতি জানা যায়। তো সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানা যায়, তাহলে এটা তো সঠিক। কিন্তু এটা কারণ কি, বিবৃতির কারণ কিন্তু এটা ঠিক নয়। তাহলে আমরা অপশান ওয়াইজ অ্যান্সার করছি অপশান বি কে। দেখো এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট চলে আসবো 5 নম্বর প্রশ্ন। ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধা ছিল না। বলছে যে ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধা ছিল না। দেখো 3টে অপশান রয়েছে, অভিজাতদের, 4টে অপশান দেখাচ্ছি, অভিজাতদের, মধ্যস্বত্বভোগীদের, উলেমাদের। উত্তর হবে উলেমাদের, অপশান সি। নেক্সট, আব্দুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায়ের অন্তঃপুরে কতজন রানী ও উপপত্নী ছিলেন? আব্দুর রজ্জাকের বর্ণনা অনুযায়ী দ্বিতীয় দেবরায়ের অন্তঃপুরে কতজন রানী ছিলেন? দেখো অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার, কত অ্যান্সার হবে, উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 700। 700টি কিন্তু রানী ও উপপত্নী ছিল। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ইরানীয় পর্যটক আব্দুর রজ্জাক বিজয়নগরে কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? দেখো ইরানীয় পর্যটক আব্দুর রজ্জাক বিজয়নগরে কোন রাজার রাজত্বকালে? উত্তর হয়ে যাবে দ্বিতীয় দেবরায়, অপশান ওয়াইজ অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট চলে আসবো পরের প্রশ্ন, বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হলো ড্যাশ। বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হলো, দেখো 4টে অপশান রয়েছে, বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হচ্ছে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ উপনিষদ। নেক্সট প্রশ্ন, বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে, তো অবশ্যই তোমরা ভেবে নাও। বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল, অপশান ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, সি চৈতন্য বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। কারেক্ট। তোমরা 40টার মধ্যে কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। 10 নম্বর প্রশ্ন, দেখো কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হবে ঘাটু তেলেনা। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, আবির্ভাব কাল অনুযায়ী ভক্তিবাদের প্রচারকের সঠিক কালানুক্রমটি হলো? আবির্ভাব অনুযায়ী, অর্থাৎ কে আগে হয়েছিল বা কে আগে আবির্ভাব হয়েছে সেই অনুযায়ী কালানুক্রমিক ক্রম অনুযায়ী তোমাদের সাজাতে বলেছে। তো আমরা সঠিক অ্যান্সার তোমাদেরকে বলেই দিচ্ছি। প্রথমে হবে রামানন্দ, তারপর কবির, কবিরের পরবর্তী নানক, নানকের পরবর্তী শ্রী চৈতন্য এবং সর্বশেষে মীরাবাই। চলে আসবো নেক্সট প্রশ্ন, মোগল সম্রাট আকবর ছিলেন, দেখো অপশন ওয়াইজ অ্যান্সার করো, বখতিয়ার কাকি নাকি বাহাউদ্দিন জাকারিয়া নাকি নাসিরউদ্দিন চিরাগ নাকি সেলিম চিশতি। একদম সঠিক ধরেছো, অপশন ডি সেলিম চিশতি। নেক্সট, নাসিরউদ্দিন চিরাগ ছিলেন কোন সম্প্রদায়ের একজন সুফি সাধক? নাসিরউদ্দিন চিরাগ ছিলেন ইনি চিশতি সম্প্রদায়, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে সঠিক বিকল্প তোমাদের নির্বাচন করতে বলেছে, এই প্রশ্নটা একটু মিস্টেক আছে, আমরা চলে আসবো
পরবর্তী প্রশ্নে দেখো 16 নম্বর প্রশ্ন, অন্ধভোজ উপাধিতে ভূষিত সাহিত্য ও সংস্কৃতি পরম পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? দেখো অন্ধভোজ উপাধিতে ভূষিত সাহিত্য এবং সংস্কৃতি পরম পৃষ্ঠপোষক ছিলেন। দেখো চারটে অপশনের মধ্যে অপশন বলো কোনটা হবে? অপশন বি কৃষ্ণদেব রায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে নেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে নেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন বাহমন শাহ, কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? কোন নদী বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? তো অপশন দেখো, অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদী কিন্তু কী করেছিল? যে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল। পরের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেখো সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিজয়নগর মানুষের প্রধান জীবিকা কী ছিল? বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা কী ছিল? চারটে অপশন রয়েছে, অপশন দেখো। তো বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল অবশ্যই কৃষিকাজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করে? নতুন বিশ্ব কথাটি ব্যবহার করে, অপশন ওয়াইজ অ্যান্সার দেখো, অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে আমেরিকো ভেসপুচি। ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশের নাম লেখো। ইউরোপে প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ। তো ইউরোপের প্রথম দিকে সামুদ্রিক অভিযানকারী একটা দেশের নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। চলে আসছে আমরা 23 নম্বর প্রশ্ন। দেখো, সোনার উপর সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয় কোন শিল্প বাণিজ্য নীতিতে? সোনার উপর সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো অবশ্যই অপশন বি মার্কেন্টাইল বাদে। নেক্সট প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। ইম্পেরিয়ালিজম ইজ এ স্টাডি বা ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই গ্রন্থের রচয়িতাকে? তো অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে, চারটে অপশন দেখো, উত্তর হবে হবসন। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা বলেছেন হবসন। নেক্সট প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল কোন মহাদেশে বা কোথায়? দেখো উত্তর হয়ে যাবে 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি ইউরোপে। মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিল। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে। দেখো কি, চারটে অপশন আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে শুনো। মার্কেন্টাইল যে ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে, সাম্রাজ্যতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলার মাধ্যমে, নাকি পুঁজিভিত্তিক কৃষির অগ্রগতির মাধ্যমে, নাকি পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে? তো অপশন ওয়াইজ তোমাদেরকে আমি অ্যান্সার বলছি, অপশন সি হবে যে পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়, কার উক্তি? ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে কিন্তু রূপান্তরিত হয়ে যায়, এই উক্তিটি কিন্তু অবশ্যই ল্যাস্কি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওয়াটার পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? ওয়েল্থ পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন? তো অপশন ওয়াইজ আমরা অ্যান্সার করব, চারটে অপশন তোমরা দেখে নাও। অপশন ওয়াইজ অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্থ পলিটিক নীতির প্রবক্তা ছিলেন। চলে আসবো 29 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছেন কে? চারটে অপশন দেখো, পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছেন অপশন ডি রুডলফ হিলফার্ডিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী দেশগুলি মূলধনের স্ফীতি পরোক্ষভাবে ড্যাশ তৈরি করে? পুঁজিবাদী দেশগুলি মূলধনের স্ফীতি পরোক্ষভাবে কী তৈরি করে? উত্তর হয়ে যাবে অপশন বি উপনিবেশবাদ এর উত্থানে প্রেক্ষাপট কিন্তু রচনা করে। চলে আসবো নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তা হলো? পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন ডি আফ্রিকা দ্বারা প্রভাবিত হয়েছিল পাবলো পিকাসো। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, জার্মানির টিউটনিক জাতি শ্রেষ্ঠ জাতি একথা কে প্রচার করেন? অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে তা হলো কত শতকে? উত্তর হয়ে যাবে পঞ্চদশ শতক, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদের সময়কাল হলো কত সাল থেকে কত সাল? মনে রাখবে 1870 থেকে 1914 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নয়া সাম্রাজ্যবাদের সময়কাল। নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। নেক্সট, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, 1784। পিটের ভারত শাসন আইন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিটের ভারত শাসন আইন 1784। নেক্সট, ব্রিটিশ সাম্রাজ্যের ইস্পাত কাঠামো বলা হয় কোন সেনাবাহিনীকে বা কোন আমলাতন্ত্র বা কোন চিকিৎসক বা সেনাবাহিনী? কী হবে? ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় ভারতীয় সেনাবাহিনী, চিকিৎসক নাকি মন্ত্রিসভা নাকি আমলাতন্ত্র? অবশ্যই ইস্পাত কাঠামো অবশ্যই ভারতীয় আমলাতন্ত্র, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কার আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়? কার আমলে? অপশন ওয়াইজ আমরা অ্যান্সার করে নেব, অপশন বি ওয়ারেন হেস্টিংসের আমলে বাংলায় প্রতিটি জেলায় ফৌজদারি
থানা প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল কি? কোন সেনারা? ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল অপশন বি গোর্খা সেনারা। নেক্সট, কাকে রায়তারি ব্যবস্থার জনক বলা হয়? অপশন ওয়াইজ অ্যান্সার দেখো, অপশন ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্যার টমাস মনরোকে রায়তারি ব্যবস্থার জনক বলা হয়। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিও। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এর পরবর্তী ভিডিওতে তোমরা কি চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।